উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন নাজিলের মাস রমজান মাস। এ মাসেই আমরা চর্চায় মেতে উঠি, কোরআনের তিলাওয়াত শুনি, তর্জমা শুনি, আর কোরআনের আমলে নিজেদের জীবন গড়ি। আল্লাহ তাআলা এভাবেই আমাদের এই রমজানকে কাটানোর তৌফিক দান করুন, আমিন। দর্শক, বাংলাদেশের হাফেজে কোরআন আর বাংলাদেশের কারিরা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, আর সেটির প্রয়াস হয়েছে বাংলাদেশে বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে সেটির কারণেই। দর্শক, তেমনি একটি চমৎকার আয়োজন আমান সিম নিবেদন করছে সাউতুল কোরআন। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। এই আয়োজনে আমরা বাংলাদেশের সেরা কারি খুঁজতে চাই আর আপনাদের মাঝে প্রেজেন্ট করতে চাই। এই আয়োজনে আমাদের সাথে আরও কিছু প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। সুপ্রিয় দর্শক, এই আয়োজনে আমরা প্রতিদিন 3 জন প্রতিযোগীর কণ্ঠে শুনি কোরআনে কারিমের তিলাওয়াত, আর শুনি তাদের সেই তিলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে কি মেসেজ রেখেছেন তাও আমরা জানি। দর্শক, 3 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন প্রতিযোগী যায় পরবর্তী রাউন্ডে, আর একজনকে আমরা কিছু উপহার দিয়ে বিদায় জানাই এবং তাদের জন্য দোয়া করি। সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী বন্ধুদের তিলাওয়াত বিচার বিশ্লেষণ করবার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন এদেশের প্রথিতযশা কারি এবং হাফেজগণ। আমাদের সাথে আছেন প্রধান বিচারক হিসেবে হাফেজ কারি নাজমুল হাসান, যিনি চেয়ারম্যান তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা। স্বাগত আপনাকে। এবং বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে যুক্ত হয়েছেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ নিয়মিত যেখানে তেলাওয়াত করেন আমাদের প্রিয় ভাই হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। এবং আরও আছেন সম্মানিত বিচারক হিসেবে জনাব কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, যিনি প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন এবং অগণিত হাফেজ কারিদের ওস্তাজ। স্বাগত আপনাদের 3 জনকেই। সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিযোগীরা যে তিলাওয়াত করেন সেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন তা আমরা জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই, আমল করতে চাই। আমাদের মাঝে যুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব হজরতুল আল্লাম শেখ মোহাম্মদ আনিসুর রহমান আনাস মাদানী, যিনি মুহাদ্দিস মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর, ঢাকা। স্বাগত আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের এই আয়োজনকে আলোকিত করতে যুক্ত হয়েছেন 2 জন সম্মানিত মেহমান। তাদের সাথে পরিচিত হয়ে আমাদের মাঝে আছেন জনাব মোহাম্মদ ফিরোজ আলম সুমন, যিনি চেয়ারম্যান আল কাদিরিয়া লিমিটেড। এবং আমাদের মাঝে আছেন প্রবাসী হেলিকপ্টারের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব বাইজিদ আল হাসান। দর্শক, কথা না বাড়িয়ে চলুন কোরআনে কারিমের তিলাওয়াতের সুরের মূর্ছনায় আমরা হারিয়ে যেতে চাই। শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের গাজীপুরের বন্ধু মইনুল ইসলামকে। আসছে মইনুল ইসলাম। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজা وجعل فيها سراجا وقمرا منيرا
وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العلي العظيم আমি মনে করি তুমি অসাধারণ তিলাওয়াত করেছো। তবে সুর যুদ্ধের যে ছন্দ ওঠা নামা বিভিন্ন স্কেলে, সেই স্কেলে তুমি কতখানি যেতে পেরেছো বিজ্ঞ বিচারক সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, মঈনুল ইসলাম, খুব সুন্দর। শুরুটা সাদামাটা ছিল, পরবর্তীতে তুমি খুব চমৎকার করেছো। তোমার মাকামাতগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেভাবে পড়তে হয় সেভাবে তুমি পড়েছো। তাজভিদে তোমাকে আরেকটু মেহনত করতে হবে।
বিশেষ করে মাদ গুন্নার পরিমাণগুলো ঠিক রাখা। আরেকটা বিষয়, তোমার আওয়াজ কিছুটা নাকে যায়, ওটা থেকে বর্জন করার চেষ্টা করবে যেন নাকে না যায়, তাহলে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে। হাফেজ কারি সাইফুল ইসলাম। এত বড় একটা মঞ্চে ইফতারির আগ মুহূর্তে তুমি অনেক সুন্দর তিলাওয়াত করেছো। বাকি তুমি যখন তিলাওয়াত শুরু করতেছিলে তোমার আউযু বিল্লাহ বলার ধরনটা একটু দুর্বল ছিল, তো শুরুর স্টাইলটা যদি আরও সুন্দর হতো তাহলে কিন্তু হয়তো আমরা একটা দুইটা নাম্বার বেশি দিতে পারতাম আরও। ইনশাআল্লাহ এদিকে খেয়াল করবে, ঠিক আছে? বারাকাল্লাহু ফিক। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই আয়াতে কারিমাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক রকম মেসেজ রেখেছেন। চলুন আমরা দু একটা জানবার চেষ্টা করি আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে। আমাদের সাথে আছেন শেখ মোহাম্মদ আনিসুর রহমান। বিশেষত যেটি জানতে চাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের একটি জায়গায় গিয়ে বলেছেন যে তোমরা খুব খরচ করতে গিয়ে খুব বেশি অপচয় করবে না, আবার কৃপণও হবে না, একটা ব্যালেন্সফুল ইকোনমিক্যাল লাইফ করবার ব্যাপারে তাকিদ করেছেন। এই বিষয়ে যদি একটু বুঝিয়ে বলতেন। অসংখ্য ধন্যবাদ। মৌসুমটা অনেক সুন্দর, চমৎকার মৌসুম, মাহে রমজান। আবার এই মৌসুমের সর্বোচ্চ বাণী, বিশ্ববিখ্যাত ঐশী ধর্মগ্রন্থের সুন্দর তেলাওয়াত, যা সত্যি আমাদেরকে মুগ্ধ করে তুলছে। রব্বুল আলামিন এখানে ব্যালেন্সটা ঠিক রাখতে বলেছে। উগ্রপন্থী না, মানে অতিরঞ্জিত নয়, আবার অত নিচু নিম্নমানও নয়, মাঝামাঝি, মানে মাঝ বরাবর মধ্যম পন্থা। আর এছাড়াও সচরাচর যে আমরা পরিচিত একটা বাক্যের মাঝে আছে খায়রুল উমুরি আওসাতুহা, সমস্ত বস্তুর শ্রেষ্ঠ হলো যে জিনিসটা মধ্যম পন্থা হয়, অতিরিক্ত নয়, অতিরঞ্জিত নয়, আবার নিচুও নয়, নিম্নও নয়, সব কিছুর মাঝে মধ্যম পন্থা অবলম্বন করাটা শ্রেষ্ঠ এবং উত্তম পন্থা। এবং আমরা যে ধর্মের অনুসারী, আমরা যে ইসলাম ধর্মকে অনুকরণ থাকি, এই ইসলাম ধর্মের যেগুলো নিদর্শন আমরা এর মাধ্যমে পরিচিত হই, আমাদের পরিচয়টা সুন্দর হয়, বিকশিত হয়, প্রকাশ পায়, মূল ধ্বনি যেটা উচ্চারণ হয়ে থাকে সেটা হলো আমাদের ধর্মটা হলো মধ্যমপন্থা ধর্ম, সব কিছুর মাঝামাঝি মধ্যমপন্থাকে সাপোর্ট করে। আর এর জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ অন্য জায়গায় বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এমনইভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থা জাতি হিসাবে তৈরি করেছি বা নিয়ে আসছি। এভাবে আমাদের বাস্তবতাটা ধরে রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, জাযাকুমুল্লাহু খাইরান। আমিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চমৎকার মেসেজ নিয়েছি। আমরা অবশ্যই চরমপন্থী নই। কেউ বা আমাদের বলবার চেষ্টা করে থাকেন মুসলমানরা মৌলবাদী। হ্যাঁ, আমরা অবশ্যই মৌলবাদী, কারণ আমাদের মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর উপরে থাকবার তৌফিক দান করুন। আমিন। দেখছেন আমান সিমেন্ট নিবেদিত সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্ট নিবেদিত সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। আমরা পবিত্র কোরআন কারিম নাজিলের মাসে কোরআনের সুরের মূর্ছনায় হারিয়ে যাচ্ছি। বিরতির আগে আমরা চমৎকার করে শুনছিলাম আমাদের প্রতিযোগীর কণ্ঠে কোরআন কারিমের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা ডেকে নিব আব্দুল্লাহ আল মারুফ ও আমাদের নরসিংদীর বন্ধু আসছে কোরআনের সুর ছড়াতে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. إن
بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم আব্দুল্লাহ আল মারুফ, মাশাআল্লাহ। দেখা যাক তোমার তিলাওয়াতের পর মূল্যায়ন আমাদের সম্মানিত বিচারক কিভাবে করেন। সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, আব্দুল্লাহ মারুফ, শুরুটা খুব সুন্দর ছিল, পরবর্তীতে মনে হচ্ছে সুরের কিছুটা এলোমেলো ভাব ছিল। আমি আশা করি ও যদি ভালো প্র্যাকটিস করে, ওর আওয়াজ মিষ্টি, ও ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ও তাজবিদের মানও খারাপ না, ভালো আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা একটু শুনতে চাই কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। মাশাআল্লাহ, তুমি চেষ্টা করেছো গুছিয়ে তেলাওয়াত করার। আমার কাছে মনে হচ্ছিল তুমি যদি প্রত্যেকটা আয়াতে ওয়াকফ না করে দুইটা আয়াত একসাথে মিলিয়ে পড়তে তাহলে আরও সুন্দর হতো। তাহলে তোমার এই যে সুরের ছন্দপতন এটা হতো না, তুমি আরও সুন্দর করতে পারতে। আল্লাহ তোমাকে কাঙ্ক্ষিত সফলতা দান করো। দর্শক, সূরা আল বুরুজের 11তম আয়াত থেকে 22তম আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত শুনেছি। অনেক কথাই আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, তবে দু একটি বিষয় আমাদের সম্মানিত স্কলারের কাছে আমরা জেনে নেব। প্রিয় স্কলার, আপনার কাছে জানতে চাই, শেষাংশে এসে আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে যে কোরআন সংরক্ষিত আছে সেই কোরআনই তো আমাদের কাছে আস্তে আস্তে নাজিল হয়েছে। তো সম্মান জানানোর বিষয়ে যে কোরআনকে বলা হয়েছে সেটি কি লৌহে মাহফুজের কোরআন, নাকি যে নাস আমাদের মাঝে আছে? লৌহে মাহফুজ এটা আল্লাহ রব্বুল আলমের কাছে সংরক্ষিত তার একটা স্থান। এই স্থান, এর অবস্থানটা কেমন একমাত্র আল্লাহ ভালো জানে। তবে সেখান থেকে মানে পর্যায়ক্রমে 23 বছর, দীর্ঘ 23 বছরের মানে ওহির যে সময়, যে যুগটি ছিল, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে প্রয়োজন ক্ষেত্রে ধীর স্থিরভাবে যে আয়াত বা আয়াত যে নাজিল হয়েছে, অবতরণ হয়েছে, এই অবতরণের মাধ্যমে আমাদের মাঝে 23 বছর পূর্ণাঙ্গ একটা রূপ নিয়েছে বর্তমান যে মাসহাফ। এই যে বিশ্ববিখ্যাত এই ধর্মগ্রন্থ আল কোরআন, এই কোরআন মজিদ, এই কোরআন মজিদের যে সম্মান, যে ইজ্জত, এটাকে মূল্যায়ন করা, এটাকে সম্মান করা। আর এই সম্মানের ধারাটা তখনই এটা বিকশিত হয়, প্রকাশ পায়, যখন এর বিধানগুলো, এর নির্দেশগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। এটা যখন আমরা বাস্তবে রূপ দিতে পারি আর এর প্রচেষ্টা যখন আমরা অব্যাহত রাখতে পারি, তখনই এটা যথার্থভাবে এটা কাজে আসে বা এর মূল্যায়নটা সার্থক হয় বা সফল হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই সম্মানিত কোরআন, মর্যাদাবাণী কোরআন এবং বৈশিষ্ট্যধারী কোরআন, সারা বিশ্বের যে যত ঐশী বাণী আছে, 104টি যে আসমানি গ্রন্থ ছিল, 100টি গ্রন্থের নির্যাস 4টি গ্রন্থে আসে। আর সেই 4টি গ্রন্থের তাওরাত, ইনজিল, জাবুর, 103টি গ্রন্থের যে নির্যাস এই কোরআন মাজিদে আছে।
এটা যদি আমরা সুন্দরভাবে এটা গ্রহণ করতে পারি, আমল করতে পারি, রমজান মাসের দাবি অনুপাতে এটা যে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জন্মভূমি, আমাদের সুন্দর এই দেশ বাংলাদেশের চেহারা সত্যিকারে অনন্য অন্যরকম একটা ব্যতিক্রমে অবস্থানে পরিণত হবে এবং সুন্দরভাবে এই বিশ্বে, বিশেষ করে আমাদের দেশে সাম্যের যে একটা মোহন ছবি যে ফুটিয়ে ওঠা আমরা স্বয়ং যেন প্রত্যক্ষ পর্যবেক্ষণ করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক, লৌহে মাহফুজে যে কোরআন ছিল তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগ থেকেই সংরক্ষণ করে রেখেছেন। সে কোরআনই বিভিন্ন কালে সময়ে নাজিল হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু প্রশ্ন কিন্তু থেকে যায় যে তাহলে কি মক্কায় মদিনায় যতগুলো আয়াত নাজিল হলো সেই ঘটনাগুলো ঘটবারই কথা ছিল যা আগে লেখা? এই বিষয়গুলো জানতে হলে, বুঝতে হলে আমাদের কোরআন পড়তে হবে বুঝে বুঝে। এই রমজানের শপথ হোক কোরআন পড়ব বুঝে বুঝে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক, নিশ্চিত ছোট্ট একটা বিরতি, আর আপনারা দেখছেন আমান সিমেন্ট নিবেদিত সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আর একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। এই আয়োজনে বিরতির আগে আমরা দুজন প্রতিযোগীর কণ্ঠে শুনেছি পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত। শেষ প্রতিযোগীকে আমন্ত্রণ জানাবো, আর সে হচ্ছে আমাদের ছোট্ট বোন আফসারা রহমান আফিয়া। সে আমাদের বরিশালের বন্ধু, আর সে বরিশালের বন্ধু। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العظيم.
আফিয়া, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6, জেনারেল লাইনে। তোমাকে কে শিখিয়েছে কোরআন তিলাওয়াত? তোমার আব্বু? প্রত্যেক ঘরে ঘরে এমন বাবা তৈরি হোক, আমাদের বাচ্চাদেরকে তাদের কণ্ঠে তুলে দেবে কোরআনের অমেয় বাণী। এই বাচ্চাকে, এই বাচ্চার বাবাকে, মাকে, সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নিন। সবাই বলে আমিন। কথা না বাড়িয়ে আমরা শুনতে চাই আমাদের বিজ্ঞ বিচারক আমাদের এই ছোট্ট বোনটির জন্য কি মূল্যায়ন রেখেছেন। মাশা আল্লাহ, আফসারা রহমান খুব সুন্দর তেলাওয়াত করেছে। সবচেয়ে ভালো লেগেছে ওর সাহস দেখে। ও ভয় পাচ্ছিল না, চমৎকার তেলাওয়াত করেছে। তবে ওর বয়স আছে, ও আরও চেষ্টা করে যাক। কন্ট্রোলের প্রয়োজন। তোমার উঠাতে গেলে মনে হচ্ছে যে কন্ট্রোল করতে পারছো না। আর তেলাওয়াতের ক্ষেত্রে এটা খুব লক্ষণীয় বিষয়। আমি যতটুকু পারবো ততটুকু উঠাবো, এর চেয়ে বেশি না। চেষ্টা করে যাও তুমি। অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ বিচারক। এ পর্যায়ে হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ, আপনার কাছে জানতে চাই। মাশাআল্লাহ, আফসারা আফিয়া এতটুকু বাচ্চা মেয়ে মানুষ, আসলে মেয়েরা কিন্তু এত সুন্দর করে সবাই এরকম তেলাওয়াত করতে পারে না। তা আমি মনে করি তোমার মা বাবার জন্য তুমি চক্ষু শীতলকারী সন্তান। তোমার জন্য সারা পৃথিবীর মহিলা তোমাকে দিয়ে এক্সাম্পল দিতে পারবে, উদাহরণ দিতে পারবে যে তোমার মতো করে সবাই কোরআন শিখবে। বারাকাল্লাহু ফিক। দর্শক, কিয়ামতের ভয়াবহতা ছোট্ট করে জানবার জন্যে এই সূরাটাই যথেষ্ট। যদি কেউ এই সূরার তাফসিরটা পড়ে নেন, তার মাধ্যমে গোনা খুব কমই সম্ভব হবে। বিজ্ঞ আলোচকের কাছে জানতে চাই, শেষে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের ঘটনার তীব্রতর যে ঘটনা ঘটবে সেখানে মানুষেরা একেবারে ভুসির মতো হয়ে যাবে। এখানে আরও কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ধন্যবাদ। এই সুন্দর তেলাওয়াত এবং এই ছোট্ট একটি সূরার যে বিশেষ একটা আকর্ষণ যেখানে রয়েছে, আর যারা মুমিন, যারা জানতা এবং মুসলিম যাদের পার্সন যে পরিচয় যে আয়াতটি দিয়ে থাকে, তাদের জন্য সত্যিকারে এই সূরার অনেকগুলো গুরুত্বপূর্ণ একটা বার্তা রয়েছে। তার মাঝে বিশেষভাবে যে কিয়ামতের কথাটি বলা হয়েছে, মহাপ্রলয়। এই মহাপ্রলয় বলেই আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ হতে পারতেন, কিন্তু মহাপ্রলয় জিনিসটা কেমন প্রশ্ন করেছেন। প্রশ্ন করার মাধ্যমে আবার গুরুত্ব বাড়িয়েছেন। আবার এই গুরুত্বের কিছু নিদর্শন, কিছু যে কঠিন, এটা না যে গুরুতর, একটা যে বিভীষিকাময় মুমূর্ষ যে একটা অবস্থা, এই অবস্থাটা আল্লাহ রাব্বুল এত সুন্দরভাবে চিত্রাঙ্কন করেছেন। এখানে নিয়ে আসছেন যে সত্যি শ্রোতা যখন শুনবে আর তার ঈমান যখন থাকবে, ঈমানটা বর্ধিত হবে আর নিজেকে গুটিয়ে নেবে, গুছিয়ে নেবে, পাপাচার থেকে সে নিজেকে মুক্ত করবে। এমনও কথা আল্লাহ বলছেন যে এই মানুষ এত দাম্ভিক, এত অহংকার, এত গর্ব, এত শিল্প, টাকা পয়সা, ধন সম্পদ, আর কি ক্ষমতা, যে পাহাড় রয়েছে বিশাল আকারের পাহাড়, এটা ধ্বনিত রঙিন পশমের আকার ধারণ করবে। তাহলে সেই দিনটা কেমন হতে পারে? সেই দিনটা আমার কেমন প্রস্তুতি থাকতে পারে? সেই দিনের জন্য কত আমার মাধ্যম উপকরণ যোগান থাকা দরকার বা প্রয়োজন, যার মাধ্যমে সেদিন আমি মুক্তি পাবো, পরিত্রাণ পাবো এবং ইহকাল পরকালের সর্বোচ্চ পাওনা প্রাপ্তি জান্নাতটা আমার জন্য সহজ হবে। আর ইহকাল পরকালের সর্বনিকৃষ্ট জঘন্য স্থান, যেটাকে হাবিয়া বলা হয়েছে, সে জায়গা থেকে আমি বাঁচতে পারবো। এই বাঁচার এবং জান্নাত পাওয়ার বিশেষ কিছু দিক নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আমাদের উচিত হবে যে অত্র সূরাটির সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নিজের মাঝে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সাংসারিক, দাম্পত্য সকল স্তরে এটাকে বুঝে বাস্তবায়ন করা এবং সার্থক বা সফল হওয়া আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শায়েখ আপনাকে। দর্শক, 3 জন প্রতিযোগী লড়েছে আজকের এই আয়োজনে। ডেকে নিচ্ছি সেই 2 জন প্রতিযোগী বন্ধুকে যারা আগে পারফর্ম করেছে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সেরা কারি উপহার দিতে চাই। 3 জন প্রতিযোগী লড়েছে আজকের এই আয়োজনে। 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে আমরা দোয়া সহ বিদায় জানাবো এবং সেই সাথে দেব গিফট সজীব গ্রুপের পক্ষ থেকে, বসুন্ধরা খাতার পক্ষ থেকে এবং আমান সিমেন্টের পক্ষ থেকে। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের কাছে শুনতে চাই আপনারা কেমন এনজয় করেছেন, এই আয়োজন সম্পর্কে জানতে চাই। শুরুতেই ফিরোজ আলম সুমন, সম্মানিত চেয়ারম্যান আল কাদেরিয়া লিমিটেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত। ইফতারের পূর্ব মুহূর্তে এই সুন্দর তেলাওয়াত শুনে মানে সারাদিনের যে ক্লান্তি, সেই ক্লান্তি ভুলে গিয়েছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা এই খুদে
তেলাওয়াতকারীদেরকে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী কবুল করুক এবং দুনিয়া এবং আখিরাতের জন্য আমাদেরকে সবাইকে একসাথে জাযাকা দান করুক, এবং সবার জন্য শুভকামনা, এবং কিয়ামত পর্যন্ত যাতে এই কোরআনের চর্চা এই দেশে হয়, এবং এটা শুধু রমজান না, যাতে এটা 12 মাস ব্যাপী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের জন্য আমাদেরকে কবুল করুক, আমিন আমিন। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রবাসী হেলিকপ্টারের সম্মানিত সিইও জনাব বাইজিদ আল হাসান আমাদের মাঝে আছেন। কেমন লাগলো শেখ আপনার কাছে? খুবই চমৎকার তেলাওয়াত করেছে আমাদের বন্ধুরা। আমি হারিয়ে গেছি তাদের সুরের মূর্ছনায়। বিশেষ করে আফিয়া যে তেলাওয়াত করেছে, আমার নিজের মেয়ের নাম আফিয়া, আমার 4টা মেয়ে। স্বপ্ন দেখছি যে আমার 4টা মেয়ে এই আফিয়ার মতো এরকম তেলাওয়াত করবে, এবং আমি নিয়ত করছি, আমার একটা স্বপ্ন ছিল যে আমার 4টা মেয়েকে আমি ডাক্তার বানাবো, কিন্তু আমার এখন মানে প্রধান নিয়ত হচ্ছে যে আমার 4টা মেয়ে আগে কোরআনের হাফেজা হবে। বাহ, আমার কাছে ভালো লাগবে যদি আমাদের এই আফিয়াকে যদি আমরা একদম শেষ মুহূর্তে পর্যন্ত দেখতে পারি, বা তাকে যদি আমরা এবারের সর্বোচ্চ বিজয় হিসেবে দেখতে পারি, ভালো লাগবে। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সাউতুল কোরআন, এটার আয়োজক যারা আছেন। এত বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট আপনাদের দেখছিলাম যে চমৎকার, এবং এত বিশাল সেটআপ আপনারা কাজ করছেন। এটি আসলে আমাদের জন্য অনেক গর্বের, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে অন্য অন্য যে সকল প্রতিযোগিতা হয়, গানের প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা, এগুলো নিয়ে আমরা যেভাবে গর্ব করি, বা হচ্ছে মানুষের অনেক ক্ষেত্রেই তাদেরকে নিয়ে যারা হচ্ছে সেরা শিল্পী হয় তাদেরকে নিয়ে গর্ব করে, কিন্তু আমি গর্ব করতে চাই আমাদের সেরা যারা কারি হবে তাদেরকে নিয়ে। এই খুদে হাফেজদের নিয়ে এরকম চমৎকার আয়োজন করার জন্য আপনার প্রত্যাশার প্রতিফলন কতটুকুন হচ্ছে তা আমরা জানবো। বিজ্ঞ বিচারকের রায় অনুযায়ী রায় পাঠিয়েছেন, সেই রায় অনুযায়ী আজকের পারফর্মার অফ দ্য ডে আমাদের গাজীপুরের বন্ধু মঈনুল ইসলাম। অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। যাচ্ছ পরবর্তী রাউন্ডে, এবং যাকে আজ আমরা দোয়াসহ বিদায় জানাতে চাই, আমাদের বিজ্ঞ বিচারকের রায় অনুযায়ী আমাদের পরবর্তী রাউন্ডে যাচ্ছে না আফসারা রহমান আফিয়া, তবে তোমার জন্য থাকছে অনেক অনেক দোয়া, শুভকামনা, এবং সেই সাথে তোমার জন্য থাকছে সজীবের পক্ষ থেকে, বসুন্ধরা খাতার পক্ষ থেকে এবং আমান সিমেন্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। যেতে হবে অনেক দূর, মাশাআল্লাহ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল নতুন পর্বে নতুন কারি, খুদে কারিদের নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি কালও আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।